আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে এনটিআরসি এর সামনে সড়ক অবরোধ চাকুরি প্রার্থীদের। আপনারা জানেন যে ইতিমধ্যে ভিডিওতে দেখেছেন যে আজকে সকাল থেকে এনটিআরসি এর সামনে অর্থাৎ স্কার্টুন রোডে যেখানে 1 থেকে 12তম শিক্ষক নিবন্ধন সনদধারী যারা আছেন তারা চাকরি অর্থাৎ নিয়োগের দাবিতে তারা অবস্থান কর্মসূচি পালন করেছেন। সেখানকার আরও একটি খবর আপনারা এখন ভিডিও থেকে জানতে পারবেন, তবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বিষয়টি ভালোভাবে জানতে পারবেন। তবে ভিডিও দেখার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এনটিআরসি এর সকল তথ্য সবার আগে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তো আমরা দেখি যে এনটিআরসি এর সামনে সড়ক অবরোধ করছেন চাকরি প্রার্থীরা, যেখানে বলেছেন যে বৈধ সনদধারী হয়েও আমাদের চাকরি হয়নি। প্রধান সমন্বয়কারী জিএম ইয়াসিন তিনি বলেছেন। আর আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি আমরা যে এনটিআরসি এর সামনে যেখানে শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করেও তারা আজকে চাকরির জন্য ঘুরতেছে এবং আজকে এই এনটিআরসি এর অফিসের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করেন। আমরা যদি দেখি এখানে একটু বিস্তারিত যে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে নিয়োগের দাবিতে রাজধানী স্কার্টুন রোডে অবরোধ করেছেন শখানেক নিবন্ধন সনদধারীরা। রোববার দুপুর 2টার দিকে তারা বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এনটিআরসি এর কার্যালয়ের সামনে সড়ক অবস্থান নেন। তাতে ওই পথের যান বিকল্প পথে যেতে বাধ্য হয়েছে। বিকাল 4টার সময় এই কর্মসূচি চালিয়ে যেতে দেখা গেছে। এর আগে সকাল থেকেও সড়কে তারা অবস্থান কর্মসূচি পালন করেন। এনটিআরসি এর নিবন্ধিত 1 থেকে 12তম নিয়োগ প্রত্যাশী শিক্ষক পরিষদ ব্যানারে এসব কর্মসূচি পরিচালিত হচ্ছে। দেখেন যেখানে বিপুল সংখ্যক পুলিশ কিন্তু দেখা যাচ্ছে আজকে এনটিআরসি এর সামনে, যেখানে শিক্ষক নিবন্ধন সনদধারীরা যারা অবস্থান কর্মসূচি পালন করেন। তবে আন্দোলনকারীদের প্রধান সমন্বয়কারী জিএম ইয়াসিন bdnews24.com-কে বলেন যে আমরা সকাল থেকে সড়কের এক পাশে অবস্থান নিয়ে নিয়োগের দাবি জানাচ্ছি। এর মধ্যে এনটিআরসি এর চেয়ারম্যানের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে, তবে তা কোনো ফলপ্রসূ দিকে যায়নি। তাই দুপুর 2টায় সড়ক আটকে অবস্থান নিয়ে শাটডাউন এনটিআরসি এর কর্মসূচি পালন করছি। প্রথম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে উত্তীর্ণ এই চাকরি প্রার্থী বলেন, 1 থেকে 12তম নিবন্ধন উত্তীর্ণদের সবাইকে নিয়োগ দেওয়ার কথা থাকলেও তা দেয়া হয়নি। বৈধ সনদধারী হয়েও আমাদের চাকরি হয়নি। দেখেন যেটা বলেছে যে এনটিআরসি এর সামনে বিপুল সংখ্যক পুলিশ দেখা যাচ্ছে এবং সেখানে তার সামনেই আছেন কিন্তু এনটিআরসি এর যে শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করেছেন যারা, অর্থাৎ 1 থেকে 12তমদের একাংশ যারা রাস্তায় কিন্তু বসে পড়েছেন, আমরা সেটিই দেখতে পাচ্ছি এখন। কিন্তু জাল সনদ নিয়ে হাজার হাজার লোক শিক্ষকতা করছেন। আমরা নিয়োগ চাই, আমাদের সমস্যাগুলো সমাধানে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চাই। তো ভিউয়ার্স একটু বলে নিই যে এর মধ্যে আমরা দেখেছি যে এনটিআরসি এর 1 থেকে 12তম শিক্ষক নিবন্ধন সনদধারী যারা আছেন তারা বেশ কয়েক বছর ধরেই কিন্তু অবস্থান কর্মসূচি মানববন্ধন অনশন করে আসছেন এবং সর্বশেষ আমরা দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মহোদয়ের কাছেও তারা বিভিন্নভাবে স্মারকলিপি দিয়েছেন এবং আইন মন্ত্রণালয়ের কি জটিলতা নিয়ে কি সমস্যা নিয়েও অনেক কথা হয়েছিল, যা ইতিমধ্যে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখেছেন। তো তারপরেও তারা কিন্তু এর আগেও একটি তারা অবস্থান কর্মসূচি পালন করেছিলেন, সেদিনও কিন্তু আশ্বাস পেয়ে অনেকটা তারা চলে এসছেন। কিন্তু আজকে সর্বশেষ আমরা দেখেছি যে গত 2 দিন আগে থেকেই তারা বলেছেন যে আজকে রোববার সকাল থেকে এনটিআরসি এর অফিসের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন এবং তেমনটি আমরা দেখতেছি এখন তারা সেখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। খুলনা থেকে আসা 10ম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ব্যবস্থাপনা বিষয়ে উত্তীর্ণ নাজিয়া সুলতানা রথি বলেন, আমরা জানি যতটুকু যে এখানে রাজিয়া সুলতানা রথি নাম হবে কিনা, যাই হোক আলোচনায় আমাদের কাছে আবেদন চাওয়া হয়েছে, তারা সেটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে বলে জানিয়েছেন, কিন্তু আমরা শিক্ষক পদে নিয়োগ চাই। ঝিনাইদহ থেকে আসা 10ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ইসলাম শিক্ষা বিষয়ে উত্তীর্ণ তাসলিমা খাতুন শিল্পী বলেন, আমরা 18তম শিক্ষক নিবন্ধনের ভাইবা সুষ্ঠুভাবে সম্পন্ন হতে দিয়েছি, ভাইবা শেষে সড়ক অবরোধ করেছি। অর্থাৎ এদিকে আমরা দেখেছি যে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তাদের কিন্তু মৌখিক পরীক্ষা চলছে, যেখানে প্রতিদিনই কিন্তু মৌখিক পরীক্ষা দিতে এনটিআরসি এর অফিসে নিবন্ধনধারীরা আসেন, অর্থাৎ নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণরা আসেন। তো যাতে তাদের কোনো সমস্যা না হয় এই জন্য তাদের পরীক্ষা শেষেই কিন্তু রাস্তা অবরোধ করেছেন এমনটি বলেছেন
এবং 11তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা সামাজিক বিজ্ঞান বিষয়ে উত্তীর্ণ আল মমিন বলেন, তারা স্বৈরাচারী সরকারের বিভিন্ন কালো আইন দেখিয়ে আমাদের নিয়োগ দেয়নি। আমরা এসব আইন মানব না। এনটিআরসি এর সচিব এম রেজওয়ানুল হক বিডি নিউজকে 24k.com-কে বলেন, উচ্চ আদালত থেকে শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ 3 বছর নির্ধারিত হয়। বিধি মোতাবেক প্রথম থেকে 12তম নিবন্ধনে উত্তীর্ণদের নিয়োগ দেওয়ার সুযোগ আমাদের নেই। যদি এনটিআরসি এর চেয়ারম্যান দুঃখিত যে সচিব এম রেজওয়ানুল হক, আপনার প্রতি সম্মান রেখেই বলছি, আপনি যদি একথা বলেন যে 1 থেকে 12তম নিবন্ধন উত্তীর্ণদের নিয়োগ দেওয়ার সুযোগ নেই, কিন্তু আমরা দেখেছি এর আগেও 1 থেকে 12তম শিক্ষক নিবন্ধন সনদধারী যারা আছেন তারা দেখিয়েছেন যে হাইকোর্টের রায় থাকা সত্ত্বেও কিন্তু এনটিআরসি তাদেরকে নিয়োগ দেয়নি। তাহলে হাইকোর্ট থেকে যেটি রায় দিয়েছে যে 1 থেকে 12তম শিক্ষক নিবন্ধন সনদধারী যারা আছে তাদেরকে নিয়োগ দেওয়ার কথা, তাহলে এখানে উত্তীর্ণদের নিয়োগ দেওয়ার সুযোগ নেই যেটি বিধি মোতাবেক। আসলে আমরা জানি না যে ইতিমধ্যে আমরা এটাই জানি যে এনটিআরসি এর বিভিন্ন সময় যে পরীক্ষাগুলো হয়েছে এক একটি পরীক্ষা কিন্তু এক একটি পরিপত্রের আলোকে হয়েছে। তো যাই হোক, এখন আমরা যেটা দেখেছি যে এনটিআরসি এর সামনে 1 থেকে 12তম শিক্ষক সনদধারীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। তো আজকে এতক্ষণ পর্যন্ত যতটুকু জেনেছি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আরও জানতে হলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এই 1 থেকে 12তম শিক্ষক নিবন্ধন সনদধারীরা এনটিআরসি অফিসের সামনে আছেন, সেখানকার পরিস্থিতি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব।